ভুয়া নথিতে ভারতে থাকা অবৈধ অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠাতে গত কয়েক মাস ধরেই দেশটির বিভিন্ন রাজ্যে চলছে ধরপাকড়। তবে অভিযোগ উঠেছে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য পশ্চিমবঙ্গের ভারতীয়দের বাংলাদেশে পাঠানো হচ্ছে। আর এই ঘটনায় পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপিকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সহকর্মী সত্যজিৎ চক্রবর্তীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। বিধানসভার অধিবেশনে সোমবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বাংলায় কথা বললেই সবাইকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বিএসএফ। বিজেপিকে দায়ী করে মমতা বলেন, যেসব জায়গায় বিজেপির ডাবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানেই এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। ঘটনা শুরু কয়েক মাস আগেই ভুয়া নথিতে ভারতে থাকা অবৈধবাসীদের ধরপাকড় শুরু করেছে মহারাষ্ট্র, দিল্লি, আসাম সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে। এই নিয়ে আলোচনা এবং সমালোচনা হয়েছে যথেষ্ট। এর মধ্যেই ভারতের মহারাষ্ট্রে কাজ করতে যাওয়া ৩ পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করে প্রশাসনকে না জানিয়েই তাদের পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয় মুম্বাই পুলিশ। পরে ঘটনাটি পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের নজরে এলে রাজ্য প্রশাসনের উদ্যোগে সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে পতাকা বৈঠক করে ওই ৩ জনকে আবারও ভারতে ফিরিয়ে নেওয়া হয়। তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে দাবি করা হচ্ছে। বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে কাজ করতে যাওয়া উত্তর ২৪ পরগনা জেলার বাগদার এক শ্রমিক দম্পতিকে বাংলাদেশে ফেরত পাঠানোর পর এখনও বাংলাদেশেই আছেন। উদ্বেগে রয়েছেন ওই দম্পতির স্বজনরা। ভারতীয় পরিচয়পত্র দেখার পরেও মহারাষ্ট্র পুলিশ তাদের বাংলাদেশে পাঠিয়েছে অভিযোগ করে দম্পতিকে ফেরানোর জন্য সরকারি হস্তক্ষেপ দাবি করেছে পরিবার। ডকুমেন্ট সব দেওয়া হলো, তাও আমার ছেলের হাতে ছাড়লে না। সব নিয়ে ছিঁড়ে ফেল দিলে। 10 তারিখ থেকে না ছিলাম, খোঁজ পাচ্ছিলাম না, কিন্তু ফোনে 2-একবার কথা হয়েছে। হওয়ার পরে বলছে, বাবা আমাদের ডকুমেন্টস পাঠাও, আমাদের থানা ধরে নিয়ে এসে। তবে আমি সব ডকুমেন্টস পাঠাইছি আমাদের থানার কাছে, তবুও আমার ছেলের কথা শুনিনি বা ডকুমেন্টস সব করা ছিঁড়ে ফেলেছে। শুধুমাত্র বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পাঠানোর এই ঘটনায় উদ্বিগ্ন পরিযায়ী শ্রমিকরা। সরকারের কাছে দাবি জানান হয়রানি বন্ধের। যদি এরকম পুলিশ এরকম ঝামেলা করে তাহলে আমরা কি করে খাবো? সরকারের কাছে আবেদন জানাচ্ছি যেন আমরা করতে পারি, এরকম যেন না করে। চৈতি সরোয়ার, ৭১।